আপনি দেখেন এই অঞ্চলে ব্যবসায়ীরা, এই অঞ্চল না সারা পৃথিবীতেই ব্যবসায়ীরা গিয়ে তারা কেমনি ইসলাম প্রচার করলো? ঘটনাটা কি? মানে ব্যবসায়ীরা তারা এত চমৎকার ভাবে ব্যবসায়িক কার্যকলাপ করেছে, লোকেরা দেখলো এরা এত চমৎকার আখলাকের অধিকারী, তাইলে এরা কোন ধর্ম পালন করে দেখি তো। ও এরা বলছে আমরা তো ইসলাম প্র্যাকটিস করি, ইসলাম পালন করি, বলে তাহলে আমরাও আপনাদের মতো মুসলমান হয়ে গেলাম। ব্যবসায়ীদের মাধ্যমে ইসলাম প্রচারিত হয়। একটা কথা চিন্তা করেন, আপনার এলাকায় যদি ধরুন আপনার একটা দোকান আছে, একটা এক্সাম্পল বলছি, এই দোকানে সবচেয়ে ভালো মাল আপনি বিক্রি করেন, কোনো 2 নম্বর মাল বিক্রি করেন না, এবং আপনি প্রফিটও মানে লাভও অনেক বেশি নেন না, ধান্দাবাজি কোনো নাই, ভালো জিনিস বিক্রি করেন, কম দামে বেচেন, মানুষ আসলে তার সাথে একটু হাসি মুখে কথা বলেন, ভাই কোনো প্রবলেম আছে কিনা বলেন, তার যদি একটু সমস্যা থাকে তাহলে প্রয়োজনে তাকে একটু এক্সট্রা দিয়ে দেন, একটু বেশি দিয়ে দেন, কোনোদিন এক ফোঁটাও কম দেন না। আপনি খারাপ পণ্য বিক্রি করেন না, 1 ফোঁটা কমও দেন না, দামও বেশি নেন না, তাকে সাহায্য সহযোগিতা করেন, হাসি মুখে তার সাথে কথাবার্তা বলেন, এখন যদি পয়সা না দিতে পারে ভাই পরের দিন দিয়ে যান, কোনো সমস্যা নাই। এরকম উত্তম আচরণ করার পর এই লোকটাকে আপনাকে ভালোবাসবে নাকি কিনা করবে? আর এই লোকটাকে অন্য দোকানে যাবেন, আপনার দোকানে আসবে, আপনার দোকানে আসবে, তখন সেই আপনার সাথে বন্ধুত্ব তৈরি হবে, ভাই আপনি আসলে এত ভালো কেন বলেন তো, কি কারণে আপনি এত ভালো? তখন সে বুঝবে যে এই লোকটা এই কারণে ভালো, তাহলে আমি ওই রকম হওয়ার চেষ্টা করি। এই গোটা অঞ্চলে, আমাদের এই অঞ্চলে ব্যবসায়ীরা তারা এসে কোথায় ব্যবসা করতে এসে আপনি জানেন? আরব দেশ, যেটা আমরা জাজিরাতুল আরব বা আরব বদ্বীপ, আরব উপদ্বীপের কথা বলছি, মক্কা, মদিনা, হেজাজ, এই অঞ্চলগুলো, এই গোটা অঞ্চলের 3 দিকে কিন্তু পানি, একদিকে কেবলমাত্র কি মাটি, মানে একদিকে কেবল মরুভূমি, সেটা হচ্ছে উত্তরে, আর দক্ষিণেও পানি, পশ্চিমেও পানি, পূর্বেও পানি। পশ্চিমে হচ্ছে লোহিত সাগর, পশ্চিমে কি লোহিত সাগর, দক্ষিণে হচ্ছে পারস্য উপসাগর, আর পূর্বে হচ্ছে কি আরব সাগর, এবং আরব সাগরের সাথে ইন্ডিয়ান ওশান মানে ভারত মহাসাগর। ভারত মহাসাগরের সাথে কানেক্টেড কি এই যে আমাদের বঙ্গোপসাগর, বঙ্গোপসাগরের সাথে কানেক্টেড ওই যে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া। অতএব আরবের লোকেরা আরব সাগর হয়ে অথবা পারস্য উপসাগর হয়ে তারা ইন্ডিয়ান যে ওশিয়ান মানে ভারতীয় মানে ভারত মহাসাগর হয়ে তারপরে এই যে বঙ্গোপসাগর হয়ে তারপরে তারা ওই অঞ্চলে গেছে ব্যবসা করার জন্য। আপনারা সিনবাদের নাম শুনছেন না? সিনবাদের নাম শুনছেন কিনা? এইরকম বণিকরা, একজন বণিকের নাম আপনারা শুনছেন, তাও এটা একটা ক্যারেক্টার। কিন্তু এর বাইরে হাজার হাজার এইরকম বণিক, তারা মুসলিমদের সোনালী যুগে এই সকল যত নদী অথবা সাগর বা মহাসাগর, এগুলো সব মুসলমানদের দখলে ছিল। এখন আমাদের দখলে কোনোটা না, এখন কিছু আমেরিকার দখলে, কিছু রাশিয়ার দখলে, কিছু চায়নার দখলে, কিছু ইন্ডিয়া দখল করে রাখতে চায়, কিছু ইউরোপিয়ানদের দখলে, আমাদের দখলে কিছুই নেই। কিন্তু এগুলো তখন সব মুসলমানদের দখলে ছিল। এইগুলো মুসলমানরা করতো কি? মুসলমানদের জাহাজ এই দিক থেকে ওই দিকে, এখনকার মতো স্টিমারের জাহাজ না, পাল তোলা জাহাজ এই অঞ্চল থেকে ওই অঞ্চলে ঘুরে বেড়াচ্ছে। তাদের কাজ হলো কেবল ব্যবসা করা, কিন্তু ব্যবসার শুরুতে তারা আসলে করছে কি? দিন প্রচার করছে। ব্যবসায়ীরা আসলে ব্যবসা শুরুতে দিন প্রচার করছে, কারণ ব্যবসায়ীরা দিন প্রচার করলে মানুষের কাছে যত দ্রুত পৌঁছা যায়, আমরা দায়ীরা দিন প্রচার করলে তত দ্রুত পৌঁছতে পারবো না। কারণ কি? কারণ হচ্ছে আপনি আসলে সেনা আমার কথা শুনবেন, আপনি যদি না আসেন তাহলে তো শুনতে পারবেন না। আর ব্যবসায়ীদের কাছে লোক যেতে বাধ্য, কারণ আপনি জিনিস তো কিনতে হবে, আপনাকে কিনতে না, আপনি না কিনলে চলবেন কিভাবে? পণ্য আপনাকে কিনতেই হবে, দোকানে আপনাকে যেতেই হবে, এটা ছাড়া তো আপনার সম্ভব না চলা। অতএব এই পণ্য কেনার জন্য ব্যবসায়ীদের কাছে গিয়েছে, ব্যবসায়ীদের উত্তম আচরণ দেখার পর লোকেরা ইসলাম গ্রহণ করেছে। তাহলে মূল কাজটা করছে কি? আখলাক। মূল কাজটা করছে কি? আখলাক, চরিত্র। মূল কাজটা মূলত করেছে, মূলত কাজটা করছে চরিত্র। এবং 2 নম্বরে, অতএব আপনি এবং আমি যখন আমরা আখলাকের কথা বলি, যখন আমরা বলছি ইবাদত, মূলত আপনার ব্যবসারও একটা ইবাদত, আমি যেটা বলেছি। এবং যেমন ধরেন আপনি যখন বলবেন যে মুসলিম শাসকরা কিভাবে ব্যবহার, তারা কিভাবে দায়ী হলো, আপনি জানেন আবু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জেরুজালেম মানে এই যে ফিলিস্তিন, সিরিয়া, এই অঞ্চলটাকে জেরুজালেম বলা হয়, যখন জেরুজালেমে মুসলমানরা যখন এই জায়গাটা দখল করলো, মানে যুদ্ধ হলো ওদের বিরুদ্ধে, বাইজান্টাইন তৎকালীন খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ হয়, যুদ্ধ হওয়ার পরে তারা পরাজিত হয় এবং তারা আত্মসমর্পণ করবে। জেরুজালেমের লোকেরা, এখানে ইহুদি এবং খ্রিস্টানরা এখানে বসবাস করত, তো তারা আত্মসমর্পণ করবে। তারা শর্ত দিল, ওমর যদি ব্যক্তিগতভাবে আসেন তাইলে কেবলমাত্র আমরা আত্মসমর্পণ করবো, আদারওয়াইজ মরে যাবো, তারপর আত্মসমর্পণ করবো না। তারা আমিরুল মুমিনিন তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা, তিনি খলিফা, ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে চিঠি পাঠালেন। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা, তিনি তখন আপনার সেনাপতি, তিনি পাঠালেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি যে খলিফা, আপনি আমিরুল মুমিনিন, আপনি নিজে না আসলে ওরা আত্মসমর্পণ করবে না। এখন আপনি আমাদেরকে বলেন ওদের বিরুদ্ধে যুদ্ধ করবো, যুদ্ধ করলে কিন্তু হাজার হাজার মারা যাবে,
নাকি আপনার জন্য অপেক্ষা করব? আমিরুল মুমিনিন সবাইকে নিয়ে বসলেন, বসে বললেন যে তোমরা কি বলো? ওরা বলেছে আমি যাওয়ার জন্য, আর যদি না যায় তাহলে তার আত্মসমর্পণ করবে না। তোমাদের মত কি? সেখানে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, এরকম সিনিয়র সাহাবীরা। অনেকে দাঁড়িয়ে বলেন যে ইয়া আমির আল মুমিনিন, আপনার যাওয়া ঠিক হবে না। ওরা দাবি করছে দিকে আপনি যাবেন, আমরা কি এত সস্তা নাকি যে ওরা বললে আমি চলে যাব? আলী রাদিয়াল্লাহু দাঁড়িয়ে বলেন ইয়া আমির আল মুমিনিন, আমার মনে হয় আপনার যাওয়া উচিত, আমার মনে হয় আপনার যাওয়া উচিত। আপনি গেলে আমাদের যে সৌন্দর্য, চারিত্রিক সৌন্দর্য ওরা এটা দেখবে এবং এতে চান্স আছে ওরা মুসলমান হয়ে যাবে। আমিরুল মুমিনিন বললেন এটাই ভালো কথা। অতএব সব লোক বললেই যে ঠিক এরকম না, একজনের মধ্যে কি থাকতে পারে? হক থাকতে পারে। বুঝেন নাই? সব লোক বললেই কি সঠিক হতে পারে? পৃথিবীর অধিকাংশ লোক জুয়া খেলে, মদ খায়, সিনেমা দেখে, তাদেরকে সিনেমা দেখা যাওয়া হয়ে গেল? পৃথিবীর অধিকাংশ লোক মিথ্যা কথা বলে, তাহলে কি মিথ্যা কথা বলা জায়েজ? না। একজন লোক হকের পক্ষে থাকতে পারে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন প্রচার করেছেন তখন সব হকের পথে কয়জন? একজন, তিনি, অথবা তার স্ত্রী খাদিজা, অথবা তার বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অথবা তার চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরাই তো। আর অন্যরা তো ইসলাম গ্রহণ করে না। অধিকাংশ লোকই মুসলমান না, অল্প কয়েকজন মাত্র মুসলমান। হক এটা কোনোদিন সংখ্যার উপর নির্ভর করে না। কত সংখ্যার লোক কি করছে না করছে এটার উপর হক নির্ভর করে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলার কথা তিনি মেনে নিলেন এবং তিনি গেলেন এবার জেরুজালেমে। তিনি যাওয়ার সময় সেই ইতিহাস আপনারা জানেন গল্পের। তিনি কি করেছেন? তিনি যে উট নিয়ে গেলেন, উটের সাথে একজন ভৃত্য কাজের লোক নিয়ে গেলেন। কিছুক্ষণ উট চলার পরে কাজের লোকে দাঁড়িয়ে বলেন এবার তুমি উঠে উঠো, আমি রশি টানি। তো বলেন কি আপনি আমিরুল মুমিনিন এবং আপনি কি আমার মনিব, আমি হলাম কৃতদাস, আপনি উট টানবেন আর আমি উটের উপর বসে থাকবো? এটা চিত্ত করে জানি কি? আমরা কি করি? ধরেন আপনি একটু বাজারে গেলেন, আপনি একটু হোমরা সোমরা কিছু একটা, আপনার সাথে করে একজন অ্যাসিস্ট্যান্ট নিয়ে গেলেন, আপনি কিছু ধরবেন না, অ্যাসিস্ট্যান্টের উপরে 30টা বোঝা দিয়ে দেবেন, তারপর আপনি কিছু ধরবেন না। বাবুরাম সাপুরে এরকম আপনি বাবুর মতো করে হাইটা যাবেন, একটা জিনিস আপনি ধরবেন। আমাদের চরিত্র এরকম না? সব ওরে দিয়ে করাবো, আমি কিচ্ছু করব না। বাসায় আমাদের বোনেরা যারা আছেন তারাও কাজের মানুষ রাখছেন দেখে এই জন্য তিনি কোনো প্লেটটা পর্যন্ত ধুইবেন না, এবং বাচ্চাদেরকে শেখানো না যে প্লেটটা ধোয়া। ঠিক আছে, বুয়া করবেনই, অথবা কাজের খালা আছে বা কাজের মহিলা আছে, ওনারা করবেন, তোমরা কিচ্ছু করো না। বেড বা বিছানাগুলো পর্যন্ত, নিজের জামা কাপড়গুলো পর্যন্ত আমরা ধোয়ানো শিখাইনি আমাদের বাচ্চাদেরকে, সব ওরা করবে। এটাই তো সাধারণত সিস্টেম, মানুষ এরকমই করে, মানুষের চরিত্র এরকম। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা ভিন্ন কথা বললেন। ওমর কিন্তু এটা সাধারণ মানুষ না, ওমর মানে শয়তান। যেই রাস্তা দিয়ে ওমর যায়, শয়তান কি ওই রাস্তা দিয়ে যায়? শয়তান তো ওর রাস্তা দিয়ে পালায়া চলে যায়, এটা সেই ওমর। ওমর রাদিয়াল্লাহু বলছেন তুমি একবার উঠো, আমি একবার উঠবো, তুমি একবার উঠবে, পালাক্রমে। এখন তিনি তো রাজি হতে চাচ্ছেন না, কাজের লোক, তার ভৃত্য, তার কৃতদাস বলেন না না, তোমাকে উঠতেই হবে, তুমিও মানুষ আমিও মানুষ, তোমার কষ্ট হয় আমার কষ্ট হয়, তোমার কষ্ট হয় না, যেতে হবে। এখন অগত্যা করার কি? তিনি কতক্ষণ টানতেছেন ওঠ, কতক্ষণ কি ওই বৃত্ত টানতেছে, এভাবে যাচ্ছেন যাচ্ছেন যাচ্ছেন। কোথায়? সিরিয়া। এটা কিন্তু মদিনা থেকে সিরিয়া বহুত দিনের পথ, 1-2 দিনের, 15 দিনের পথ। এ গেলেন, যখন জেরুজালেমে গিয়ে পৌঁছলেন তখন আসলে কি ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি টানতেছেন হলো উট, আর ওটের উপর বসা কে? কৃতদাস, ওটের উপর বসা। লোকেরা যখন দেখলো যে এসছেন, সবাই তো আমিরুল মুমিনিন দেখে আল্লাহু আকবার তাকবীর বলা শুরু করলো। তারা মনে করছে, লোকেরা যারা অপেক্ষায় আছে, ইহুদি খ্রিস্টানরা, ওরা মনে করলো উটের উপরে যিনি বসা উনি কি? আমিরুল মুমিনিন। তারা সবাই তার কাছে দৌড়ে গেছে। আর কিন্তু মুসলমানরা যারা নেতৃস্থানীয়, যেমন আবু উবাইদা ইবনে জাররাহ, এরা দৌড়ে গেছে কার কাছে? আমিরুল মুমিনিন যিনি রশি টানতেছেন। ওরা ভেবাকে শেখা খেয়ে গেছে, কিরে আমরা যাচ্ছি ওই লোকের কাছে, আর এরা দেখি যায় এর কাছে। ঘটনা কি? এরা বুঝতে পারছে না, কারণ এটা তো পৃথিবীর ইতিহাসে হয় না কোনোদিনের আগে, এটা তো পৃথিবীর ইতিহাসের আগে কোনোদিন হয় নাই। তারা একটু অবাক হয়ে গেল, ঘটনা কি? তাহলে আমরা কোথায় ভুল করতেছি? এরা ওইখানে গেল কেন, আমরা এখানে কেন? কিছুই তো বুঝতেছি না। যায় দেখে যে তারা একটু ভালো করে খেয়াল করে দেখলো যে ওরা বলতেছে ইয়া আমিরুল মুমিনিন, ইয়া আমিরুল মুমিনিন। এরা বুঝলো সর্বনাশ, তাহলে তো ভুল করে ফেলছি, আমিরুল মুমিন তো উনি। জিজ্ঞেস করলো আমিরুল মুমিনিন, উনি লাগাম টানতেছে উটের, আর ওইখানে ওই লোক বসে, সেই লোককে বলে উনি তার ভৃত্য। তো ভৃত্য এখানে আর উনি এখানে, বলে এটাই তো ইসলাম। ইসলাম তো আমাদেরকে সাম্যের কথা বলছে, এখানে কোনো ধনী নির্ধন এর কোনো কি নাই, পার্থক্য নাই। ওরা প্রথম দর্শনেই
ওমর রাদিয়াল্লাহু তাআলার ভালোবাসায় প্রেমে তারা পড়ে গেছে। এটাই ইসলাম, এইরকম সাম্য, এইরকম ভালোবাসা। কারণ এরা এর মধ্যে দেখেছে যে যারা একটু ধনী শ্রেণী, যারা একটু বণিক শ্রেণী, যারা একটু ক্ষমতাশালী, এরা অন্যদিকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে, আর এরা দেখে একটা ভিন্ন জাতি। প্রথমেই তাদের অবাক হয়ে গেছে তারা, এবং তারা বললো ওমর রাদিয়াল্লাহু তাআলা কেন্দ্র করে যে আপনি আমাদেরকে যা বলবেন আমরা আপনার সাথে আজকে সেই চুক্তি করবো, আমাদের কোনো কথা নাই, আপনি যা বলবেন তাই আমরা চুক্তি করবো। এই দৃশ্য দেখে এখানেই বহু লোক, শত শত হাজার হাজার লোক এখানেই মুসলমান হয়ে গেছে এই দৃশ্য দেখে। এরপরে বাকিটা ওইখানে তিনি তাদের সাথে চুক্তি করলেন। চুক্তির মধ্যে অসাধারণ চুক্তি করলেন তিনি, যে এখানে এই করা যাবে না, এই করা যাবে না, এই করা যাবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা ভিতরে ঢুকলেন, সন্ধ্যা হয়ে গেল, আসরের নামাজের পড়ার সময় হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন আসরের নামাজ পড়বে। এর মধ্যে তিনি ঘুরছেন, সামনে গির্জা। খ্রিস্টানরা এসে বললেন আমিরুল মুমিনিন যে আমাদের গির্জা আপনি নামাজ পড়েন। তিনি বলেন না, গির্জা নামাজ পড়বো না আমি। বলে কেন, আমাদের গির্জা কি অপবিত্র? এখানে কি নামাজ পড়া জায়েজ নাই? তিনি বললেন না, অপবিত্র আর নামাজ পড়া জায়েজ না এটা আমি বলিনি। আমাদের জন্য গোটা জমিনকে আল্লাহ তাআলা পবিত্র করে দিয়েছেন, মসজিদ বানিয়ে দিয়েছেন। গোটা জমিন যেখানে মনে চায় সেখানে আমরা নামাজ পড়তে পারি। শুধুমাত্র আমরা নামাজ পড়তে পারি না কবরস্থানে, শুধুমাত্র নামাজ পড়তে পারি না কোথায়, আমরা টয়লেটে এবং ঘোড়া বা গরু যেখানে বাঁধে এখানে আমরা নামাজ আদায় করতে পারি না। আর পৃথিবীর সব জায়গায় আমাদের জন্য নামাজ পড়া জায়েজ। তিনি বললেন তাহলে সমস্যা কি? বলেন আমি যদি এখানে নামাজ পড়ি তাইলে এরপরে লোকেরা আসবে, কোনো এক সময় লোকেরা এসে বলবে এইটা গির্জা হইলে কি হয়েছে, ওমর তো এখানে নামাজ আদায় করছে, অতএব এটা মসজিদ। গির্জা ভাঙ্গে ওরা মসজিদ বানায় ফেলবে। আমি মানুষকে এরকম কোনো সুযোগ দিতে চাই না, তোমাদের গির্জা তোমাদের মতো থাকুক। এরা দেখলো অসাধারণ, এটা তো ভাবাই যায় না। আমরা হইলে এটা ভাঙ্গে এখানে আমরা গির্জা বানিয়ে ফেলতাম মসজিদ হলে। আর এরা বলে কি, এগুলো দেখে লোকেরা দাওয়াত দেয়া লাগে নাই, এমনি লোকেরা ইসলাম গ্রহণ করছে। যিনি ওইখানে গেছেন উনি কি দাওয়াত দিতে গেছেন কাউকে? গেছেন হচ্ছে চুক্তি করার জন্য। অথচ তিনি কিন্তু কি প্রেসিডেন্ট, অথবা যদি বলেন প্রাইম মিনিস্টার, যদি বলেন সম্রাট, তাই বলেন। এগুলো যদি ইসলামের এরকম কোনো টার্ম নাই, ইসলামের টার্ম হলো খলিফা বা আমিরুল মুমিনিন। তিনি আমিরুল মুমিনিন গিয়েছেন। শাসকরা যেখানে গিয়েছে, শাসকদের চরিত্র দেখে লোকেরা অভিভূত হয়ে ইসলাম গ্রহণ করছে। 2 নম্বর হলো এটা। এর আগে ব্যবসায়ীরা, কিন্তু 2 নম্বর হলো শাসকরা। 3 নম্বর হলো যারা দাওয়াত দিয়েছে, এবং দাওয়াত যারা দিয়েছে তাদের চরিত্র দেখেন। আমাদের এই অঞ্চলে যারা দাওয়াত দিয়েছে তারা কিভাবে দাওয়াত দিয়েছে। এখন আমরা কেবলমাত্র মসজিদে খুতবা দেই এবং মাহফিলে বক্তব্য দেই, কনফারেন্সে বা সেমিনারে বক্তব্য দেই, এর বাইরে আর কিচ্ছু নাই, সত্যি কিছু নাই। কিন্তু তখনকার দায়ী যারা, তারা কি করতেন জানেন? ওইখানে আহত লোক দৌড়ে গিয়েছেন তার সেবা করার জন্য। ওইখানে কেউ মারা গিয়েছে, দৌড়ে গিয়েছেন তার সেবা করার জন্য। ওইখানে কোন একজন লোকের খাবার নাই, দৌড়ে গিয়েছেন তার জন্য খাবার নিয়ে। অর্থাৎ মানুষের কোথায় কি প্রয়োজন আছে ওই প্রয়োজনগুলো তারা মিটিয়েছেন। এটা কি দাওয়াত নাকি আখলাক বলেন তো? আখলাক, এটা আখলাক। আখলাকের মাধ্যমে দাওয়াত দেয়া। আমরা এমন একটা জাতি যে জাতির মূল বক্তব্যই হলো আখলাক। এবং এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 2টো জিনিস মানুষকে বেশি বেশি জান্নাতে নিয়ে যাবে। তার মধ্যে একটা হলো আখলাক, চরিত্র, উত্তম চরিত্র। আল খুলুকুল হাসান, উত্তম চরিত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকটবর্তী জান্নাতে থাকবে তারাই যারা আহাসিনুকুম আখলাকান, যাদের চরিত্র সবার চেয়ে ভালো। চরিত্র ভালো মানে কি? চরিত্র ভালো মানে আপনি যখন কথা বলেন তখন আপনি মানুষের সাথে সুন্দর করে কথা বলেন, সম্মান দিয়ে কথা বলেন, মর্যাদা দিয়ে কথা বলেন। আপনার শব্দ চয়নের মাধ্যমে কেউ কোনো কি হয় না, আহত হয় না। আপনার নবী কি করতেন একবার চিন্তা করে দেখেন তো। আপনার নবী যখন কথা বলতেন তার কথায় কেউ আহত হয়েছে, পৃথিবীতে এইরকম কোন রেকর্ড কেউ দেখাতে পারবে? আপনাদেরকে আমি এর আগেও বহু জায়গায় আমি কথা বলেছি। মক্কা মানে বদরের যুদ্ধের সময় আবু জাহেলের কাছে আইসা আরেক আবু জাহেলেরই পক্ষে যুদ্ধ করতে গিয়েছে। এরকম এক লোক এসে আবু জাহেলকে আলাদা করে বলতেছে, আচ্ছা আবু জাহেল, আপনি তো যুদ্ধের নেতা, সেনাপতি, আপনি আমাকে বলেন তো মুহাম্মদের ব্যাপারে আসলে আপনার মত কি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? আপনি আসলে তার ব্যাপারে কি মত ধারণ করেন? কেউ তো না, একটু আমার কানে কানে বলেন, একা একা বলেন। বলে আসলে উনি অসাধারণ মানুষ, কারোকে জীবনে কোনোদিন কষ্ট দেন নাই, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, জীবনে কোনোদিন ধোঁকাবাজি করেন নাই, আমার জীবনে কোনোদিন দেখি নাই। কে বলতেছে কথা? আবু জাহাল। আবু জাহেলের নাম শুনেন নাই? আবু জাহেল, যাকে আল্লাহ রাসূল বলেছেন ফিরআউন হাযিল উম্মাহ, এই উম্মতের ফেরাউন হচ্ছে কে? আবু জাহেল। আর ওই সময়ের ফেরাউন মুসা আলাইহিস সালামের যুগে এক ফেরাউন ছিল, আর আমার উম্মতের ফেরাউন হলো আবু জাহেল। চরিত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার কথা যখন বলতেন কারোর সাথে, তিনি পরিপূর্ণ অ্যাটেনশনের মাধ্যমে তিনি তার সাথে কথা বলতেন। কাউকে তিনি কখনো আঘাত দিয়ে কথা বলেন নাই, কারো তার দৃষ্টি দিয়ে কখনো কাউকে তিনি আহত করেন নাই, অথবা তার শব্দচয়ন দিয়ে কোনোদিন আহত করেন নাই,
কারোর সাথে কথা বললে ফুল অ্যাটেনশন দিয়ে তার সাথে কথা বলতেন। অন্যদিকে মনোযোগ, আচ্ছা বলেন, আমরা তো আমাদের নিজেদের ঘরে এরকম, আচ্ছা বলো, কিন্তু আপনি অন্য কাজ করতেছেন। মনোযোগ দিয়ে তো আমরা আমাদের নিজেদের পরিবারের প্রতি দেওয়া সময় দিন। আপনি আপনার পোলাপাইনের সাথে কথা বলে দেখেন তো, আপনার কথাটা মনোযোগ দিয়ে শুনবে না। 1 মিনিট কথা বলার পরে তোমার এরপরে রাগ হয়ে যাবে, চেহারা খারাপ হয়ে যাবে, চেহারা মলিন হয়ে যাবে, রাগ দেখাবে, ওইখান থেকে বের হয়ে যাবে, দরজা বন্ধ করে দেবে, কথাবার্তা বলবে না। আপন সন্তানরা পিতামাতার সাথে এরকম আচরণ করে, পিতামাতা সন্তানদের সাথে কি আচরণ করে? প্রথম শব্দের পরে তুই শুরু হয়ে যায়। তুমি এই কাজটা করো, তুই যদি না করো তাহলে এখনই পিটানো শুরু করবো। আপন মানুষের সাথে আমরা সবচেয়ে ভালোবাসার মানুষ যারা, তাদের সাথে আমাদের আচরণ এরকম। 2 নম্বর শব্দটাই আমরা সুন্দর করে বলতে পারি না। আর কারো কারো তো প্রথম শব্দ থেকে মায়ের মুখী। আত্মীয় স্বজনদের সাথে কতজন মানুষ বুকে হাত দিয়ে বলতে পারবেন আমার সকল আত্মীয়ের সাথে আমার সম্পর্ক ভালো? কয়জন মানুষ বলতে পারবেন? বলেন, আমার সকল মানুষ আত্মীয় স্বজনের সাথে আমার সম্পর্ক ভালো, কতজন মানুষ বলতে পারি? আমরা বলার কোনো সুযোগই নেই আমাদের, কারণ আমরা এই জায়গায় আসলে আখলাক তৈরি করি নাই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। তোমাদের মধ্যে তারাই সেরা যারা তাদের পরিবারের কাছে সেরা। আমার পরিবারের কাছে আমি সেরা। যাও আমার পরিবারের জিজ্ঞেস করো গিয়ে আমার পরিবারের লোকজনকে আমি কেমন মানুষ, এবং তার পরিবারের জিজ্ঞেস করা হলো তার স্ত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন। তিনি কি বলেছিলেন? কানা খুলুকুহু আল কোরআন। তোমরা কি কোরআন পড়ো না? বলে পড়ি তো। বলে কোরআনে যা বলা আছে এটাই তার চরিত্র। কোরআন হলো তার চরিত্র, তার চরিত্র হলো কোরআন। অর্থাৎ তার চরিত্রের বর্ণনা কোরআনে আছে, আর কোরআনে যা বলেছে তার চরিত্রে কি তাই আছে। অর্থাৎ কোরআন এবং তার চরিত্রের মধ্যে কোনো পার্থক্য নাই। চিন্তা করেন তো, আপনি বুকে হাত দিয়ে বলতে পারেন যে কোরআনের একটা আয়াত আপনি 100 ভাগ পালন করেন, 1 ভাগও আপনি ছাড়েন না। একটা আয়াতের কথা আমরা কেউ বলতে পারবো? মুসলমানদের মধ্যে যত বড় মাওলানার, যত বড় আল্লাহওয়ালাই, যত বড় আল্লামাই হোক না, জিজ্ঞেস করে দেখেন কোরআনের একটা আয়াতের প্রতি আমার 100 ভাগ অ্যাপ্লিকেশন আছে, 1 ভাগ আমি কম করি না। একটা আয়াতের প্রতি কেউ বলতে পারবে না। সবই দেখবেন কোনো না কোনো জায়গায় গেঞ্জাম আছে, ভেজাল আছে। আর পুরা কোরআন 30 পারা কোরআনের এমন কোন জিনিস নাই যেটা তার চরিত্রে 100 ভাগ নাই। কেমন মানুষ? অর্থাৎ তার সবচেয়ে উত্তম জিনিসগুলো কি? চরিত্র। লোকেরা তার কাছে, শত্রুরা তার কাছে এসে বন্ধুতে পরিণত হয়ে যেত। আর আমাদের বন্ধুরা আমাদের কাছে আসার পর কি হয়? শত্রু হয়। আমাদের বন্ধুরা আমাদের কাছে আসার পরে শত্রু হয়। তার শত্রু তার কাছে আসলে বন্ধু হতো। এটা তার চরিত্র, আখলাক। এই আখলাক সর্বত্র। আপনি যখন গাড়িতে, আপনি যখন বিভিন্ন জায়গায় যান, যখন আপনি মানুষের সাথে চলেন, তখন আপনার আখলাক কি? তখন আপনি কেমন ভাবে চলেন বলেন? আপনি যখন বাজারে যান তখন আপনি কেমন করেন? আপনি যখন আপনি মাঠে ঘাটে যান তখন আপনি কেমন করেন? আখলাকের আখলাকের সরেয়াও আমাদের মধ্যে নাই, আখলাকের হামজো আমাদের মধ্যে নাই, চরিত্রের চও আমাদের মধ্যে নাই, উত্তম চরিত্রের কোনো কিছুই নাই। আমেরিকাতে ওয়াশিংটন ডিসিতে একবার একটা কমপ্লেক্স তৈরি করার জন্য একজন মুসলিম স্কলার সেখানে গেলেন। গিয়ে দেখলেন যে ওখানে প্রচুর পরিমাণ মশা। তো বলেন যে এখানে একটু কীটনাশক, মশা মারার জন্য ওষুধ দাও তো। বলে যে না, এখানে ওষুধ দেওয়া যাবে না। কেন? বলে আমেরিকাতে কোনো কীটনাশক ঔষধ ব্যবহার করে নিষিদ্ধ। বলে কেন? বলে আমেরিকানরা বিভিন্ন কীট পতঙ্গ, মশা মাছির প্রতিও যেন জুলুম না হয়, তাদেরও যেন অধিকার নষ্ট না হয়, এই জন্য তারা ওইখানে কীটনাশক ব্যবহার করে না। ভালো করে খেয়াল করেন, মশা মাছি মারার জন্য কীটনাশক ব্যবহার করে। মশা মশার মধ্যে করে থাকুক, মানুষ মানুষের মধ্যে করে থাকুক। মশা যেন উৎপাদন না হয় সেই জন্য তারা ক্লিন করে রাখে, সেটা একটা ভিন্ন জিনিস। কিন্তু মশা যেন তৈরি না হয়। আমেরিকানরা মশা মারে না, কিন্তু মানুষেরই কি করে? মানুষের মারে না? অ্যাটম বোমা মাইরেও তো মানুষের মারছে জাপানে, আর ইরাক এবং আফগানিস্তানে কি করছে এটা তো আমরা দেখছি। আর আমেরিকার সমর্থন নিয়ে এখন ইসরায়েলের মতো একটা বর্বর দেশ এখানে মুসলমানদের দেশগুলোকে তছনছ করে দিচ্ছে না? হাজার হাজার মুসলমানকে অঙ্গ প্রত্যঙ্গ নাই ইয়ের মধ্যে, বাতাসের মধ্যে উড়িয়ে দিয়েছে। এরকম করতেছে না? সমর্থন কারা দিচ্ছে? এখন লেবাননে বা অন্য জায়গায় আক্রমণ করছে, আমেরিকা বলছে আমরা তোমাদের সাথে আছি, করো যা করার করো। মশা মারে না, কিন্তু মানুষ মারতেছে। কত বড় বর্বরতা! চিন্তা করে থাকেন। এটা কি আখলাক? এটা কি চরিত্র? এটা কোন অবস্থায় চরিত্র না। আমাদের আখলাক হচ্ছে আমরা সবকিছুর প্রতি রহম করি, অনুগ্রহ করি। অন্যায় ভাবে কোনো প্রাণী মারি না, কিন্তু যেটা মারা দরকার এটা মারি, কারণ এটাই ইনসাফ। আপনি সাপ মারতে পারেন। রাসূলুল্লাহ বলেছেন খামসু ফাওয়াসিক, 5টা এমন প্রাণী আছে যেগুলো হলো ফাসিক,
পাপিষ্ট, দুষ্ট, এগুলোকে যেখানেই পাওয়া যায়, এমনকি যদি এগুলোকে মসজিদের মধ্যে পাওয়া যায় তাহলে সেখানে মারতে হবে তাদেরকে। এর মধ্যে একটা কি? সাপ। এর মধ্যে আল আকরাব, একটা হলো সাপ। এটা যেখানে পাওয়া যায় সেখানে তাকে মারতে হবে। এর চুমু দেওয়ার কিছু নেই যে আপনি এর দুধ কলা খাওয়াবেন, কয়েকদিন পরে আপনারই মারবে। এটাকে চুমু দেওয়ার কিছু নাই, এটাকে আদর করার কিছু নাই। এটা এরকম একটা জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আখলাক কিভাবে দেখিয়েছেন? তার আখলাক মানে হচ্ছে তিনি রহম, অনুগ্রহ করতেন। আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন কি? ইন্না আরসালনাকা, আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে মানব জাতির জন্য রহমত হিসেবে পাঠিয়েছি। এবং রহমতের অবস্থাটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানেই গিয়েছেন তিনি প্রাণীগুলোর প্রতি পর্যন্ত রহম করেছেন। প্রাণীগুলো পর্যন্ত তার কাছে কি করত? অভিযোগ করত যে আমাদের উপর জুলুম করছে আমাদের মালিকরা, এবং তিনি মালিকদেরকে ডেকে বলতেন এই প্রাণীর উপর জুলুম করেন। এটা রহমত। মুসলমানের এরকম রহমতের জাতি। আল্লাহ তাআলা মুসলমানদেরকে এইরকম রহমত মানুষের প্রতি করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন। তোমরা মানুষের প্রতি রহম করো, প্রাণীকুলের প্রতি রহম করো, আল্লাহর সৃষ্টির প্রতি তোমরা রহম করো। ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, জমিনে যা কিছু আছে সবকিছুর প্রতি রহম করো, তাহলে আসমানের মালিক তোমাদের উপর রহম করবেন। আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান, তুমি যদি অন্যের প্রতি রহম করো তাহলে আল্লাহ তাআলা তোমার প্রতি রহম করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন রহমত এটা আমাদের আখলাক, এটা আমাদের চরিত্রের একটি বহিঃপ্রকাশ। আমেরিকান একজন খ্রিস্টান মহিলা, পাদ্রী মহিলা পাদ্রী পর্যন্ত, যেমন খ্রিস্টান যারা দিন প্রচার করে ওদের দায়ী যারা ফাদার, মানে ছেলেদেরকে পুরুষদেরকে বলা হয় ফাদার, আর মহিলারা যারা দিন প্রচার করে তাদেরকে বলে পাদ্রী, মানে মহিলা পাদ্রী, মানে নান, ইংরেজি বলে নান, মহিলা পাদ্রী। ওটা যে পুরুষ পাদ্রী, এটা হলো মহিলা পাদ্রী। এক মহিলা পাদ্রী একবার তিনি ইসলাম গ্রহণ করলেন। তাকে প্রশ্ন করা হলো যে আপনি কেন ইসলাম গ্রহণ করলেন? তিনি বললেন যে আমি চার্চে, অর্থাৎ খ্রিস্টানদের গির্জায়, ওইখানে তো দিন প্রচার করার জন্য যারা দিন প্রচার করে তারা সবাই গির্জায় থাকা লাগে। আমি গির্জায় ছিলাম, কিন্তু গির্জায় পুরুষ পাদ্রীদের অত্যাচারে, জুলুমে আমি সেখান থেকে বের হয়েছি। এমন জুলুমের কথা আমি আপনাদেরকে বলতে পারবো না কি জুলুম করেছে। কারণ পাদ্রীদের বিয়ে করা কি নিষিদ্ধ, তো বিয়ে করা নিষিদ্ধ হওয়ার কারণে ওইখানে মহিলারা যারা থাকে তাদেরকে তারা এরকম জুলুম অত্যাচার করে পুরুষ, যেহেতু বিয়ে করা জায়েজ নাই তাদের জন্য, নাইলে পাদ্রী হতে পারবে না। এর খ্রিস্টানদের ধর্ম তত্ত্ব অনুসারে। এই বলে দেখবেন ফাদাররা কত চাকরি করে, বাংলাদেশে বহুত ফাদার দেখবেন আছে, ধর্ম প্রচার করছে, তারা বিয়ে করে না। তো যাই হোক, তিনি বললেন আমি ইসলাম গ্রহণ করেছি, তবে ইসলাম গ্রহণ করার আগে খ্রিস্টান ধর্ম থেকে বাইর হওয়ার জন্য আমি বৌদ্ধ ধর্ম গ্রহণ করছিলাম, কিন্তু বৌদ্ধ ধর্ম গ্রহণ করে কোনো শান্তি পাই না। আমি ভাবছিলাম কোথায় গেলে একটু রহমত পাবো, একটু শান্তি পাবো, মার্সি পাবো, লোকেরা অনুগ্রহ করুক, কিন্তু সবাই, আমি নারী তো, আমাদেরকে লোলুপ দৃষ্টিতে তাকায়। আমি পরে ইসলামের কথা শুনলাম। ইসলামের কথা শুনে আমি ইসলামের ব্যাপারে আমার ধারণা খুবই খারাপ ছিল, কারণ আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে খুব খারাপ ধারণা দেয়া হতো। বুঝছেন? আপনাদের নবী সম্পর্কে গোটা পৃথিবী জুড়ে নবীর বিরুদ্ধে কথা বলার জন্য, কুৎসা রচনা করার জন্য একদল লোককে টাকা পয়সা দেয়া হয়, ফান্ড দেয়া হয়, ট্রেনিং দেয়া হয়, যেন এগুলো তারা বলে। কারণ তারা জানে যদি লোকদের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র একবার প্রকাশিত হয়ে যায় তাইলে মানুষের আর থামে রাখা যাবে না। মানুষরা এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, তারা পঙ্গপালের মতো তারা ছুটে এসে এই রাসূলের অনুসারী তারা হয়ে যাবে। এটা তারা জানে। তিনি বলেন আমার তার ব্যাপারে যেহেতু আমাকে আগে নেগেটিভ ধারণা দেওয়া হয়েছিল, এই কারণে আমি কি করব, মুসলমান হব কি হব না এটা আমি চিন্তা করছিলাম। পরে চিন্তা করলাম আচ্ছা এই লোকের ব্যাপারে যেহেতু এত খারাপ কথা এরা বলতো, আমি একটু পড়ে দেখি তো আসলে ঘটনাটা কি। আমি একটু পড়ে দেখি, বলছে আমি তার একটা জীবনী নিলাম, নিয়ে পড়ে দেখলাম সুবহানাল্লাহ, এই মানুষকে তো আমি খুঁজতেছি যিনি আমাকে মুক্তি দিতে পারেন। আমি তো এরকম মানুষই খুঁজতেছি। আমি তার বইটা পড়ার পর, তার জীবনী পড়ার পর আমি অভিভূত হয়ে গেলাম যে আমার স্বপ্নের মানুষটাই নেই, আমি তো এই মানুষকে খুঁজতেছি। এবং সাথে সাথে আমি মুসলমান হয়ে গেলাম। হওয়ার পরে আমি যে শান্তি পাইতেছি, এই শান্তি আমি জীবনে কোনোদিন অনুভব করি নাই। একজন খ্রিস্টান মহিলা ইসলাম গ্রহণ করার পর শান্তি পাচ্ছে, রাসূলের জীবনী পড়ি, কারণ আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন এই জন্য। আমি লাস্ট 1 মিনিটে আপনাদেরকে যে কথাটি বলতে চাই, 1 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার খেলাফত, মানে আল্লাহর ইবাদত কিন্তু আপনি এই সকল এই কয়েকটা ইবাদতের মাধ্যমে করে শেষ করতে পারবেন না। তাইলে আপনি, আল্লাহ আপনাকে তার ইবাদত করতে বানিয়েছেন, এইটা অর্থবহ হবে না কোনোদিন। এটা আপনাকে আখলাকের মাধ্যমে পুরো জীবনটাকে ইবাদতময় করে ফেলতে হবে। পুরো জীবনটাকে আপনি যখন কথা বলেন, এখন থেকে স্ত্রীর সাথে কিভাবে কথা বলবেন এটাও ইবাদত, মায়ের সাথে কথা বলবেন তাও ইবাদত, বাবার সাথে কথা বলছেন এটাও ইবাদত, সন্তানদের সাথে কথা বলছেন এটাও ইবাদত, কিন্তু কথাটা ওইরকম হতে হবে। আপনার সাথে যারা আছে তাদের সাথে কথা বলছেন কিভাবে, এটাও কিন্তু একটা ইবাদত। আপনি কিভাবে কথা বলছেন, এটা প্রত্যেকটা জিনিস ইবাদত। আল কালিমাতুত তাইয়্যিবাতু সাদাকাতুন, আল্লাহ রাসূল কি বলেন নাই, একটা সুন্দর কথা
এটা একটা টাকা দান সাদাকা করার মতো সওয়াব পাওয়া যায়? সাদাকা করলে, দান করলে যে সওয়াব পাবেন, একটা সুন্দর কথা বলে সেই সওয়াব পাবেন, রাসূল এই কথা বলেছেন। এবং 2 নম্বর কাজ হচ্ছে যেটা, এই জমিন এই আল্লাহর খেলাফত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইন এই জমিনে প্রতিষ্ঠা করা, এটা আপনাদের কাজ। আল্লাহ তাআলা এই দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। এটাকে আল্লাহর জমিন, আল্লাহর বিধান অনুসারে চলবে। খেলাফত প্রতিষ্ঠা আল্লাহ রাসূল কি করেছেন? তিনি মদিনায় গিয়ে খেলাফত প্রতিষ্ঠা করেছেন। মুসলিমরা যুগ যুগ ধরে খেলাফত প্রতিষ্ঠা করেছেন। এটা আপনাদের কাজ করতে হবে, সেটা আপনাদের কাজ আছে, সেটা আপনাদেরকে বুঝতে হবে। আপনার ঘরে এখন আপনি রাষ্ট্রে খেলাফত তৈরি করবেন কোথেকে? নিজের ঘরেই তো খেলাফত নেই, নিজের ঘরেই তো ইসলাম নাই, আপনি রাষ্ট্রে খেলাফত করবেন কোথেকে? 3.5 হাত বডিতে কোন ব্যক্তি যদি ইসলাম না থাকে, তাহলে তিনি রাষ্ট্রে ইসলাম প্রচার করবেন, প্রতিষ্ঠা করবেন কোথেকে? এটা করতে হবে। এবং 3 নম্বর হচ্ছে এই জমিনকে আবাদ করতে হবে। জমিনটা, এই জমিন, এটা যেন মানুষের বসবাসযোগ্য হয়, এই জন্য আপনাদেরকে কাজ করতে হবে। ছোট ছোট করে কাজ করতে হবে। কিভাবে করবেন এটা ইনশাআল্লাহ পরবর্তী কোনো খুতবায় আমি পরের দুটো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সত্যিকার অর্থে তার বান্দা হওয়ার তৌফিক দান করুন। আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে উদ্দেশ্যে তৈরি করেছেন সেটি যেন আমরা না করতে পারি, এই জন্য শয়তানের একটা কাজ হচ্ছে আমাদেরকে ভুলিয়ে দেয়া। এবং এই জন্য 3টা টার্ম, 3টা শব্দ আপনাদেরকে মনে রাখতে হবে। একটা হলো ইনসান, আর একটা হলো নিসিয়ান, আর একটা হলো ইসিয়ান। ইনসান, নিসিয়ান এবং ইসিয়ান, এবং এরপর হলো রহমান। নিসিয়ান, ইনসান মানে যে মানুষ, মানুষের শয়তান কি করে দেয়? নিসিয়ান, ভুলিয়ে দেয়। ভুলিয়ে দেওয়ার কারণে শয়তান কি মানুষ কি করে? ইসিয়ান করে, মানে অবাধ্য হয় আল্লাহ তাআলার। এবং অবাধ্য হওয়ার কারণে সে কি হয়ে যায়? শয়তান হয়ে যায়, আর রহমান থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। অতএব আপনি যদি রহমানের অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কানেকশন যদি বিল্ড আপ করতে হয় আপনাকে, তাহলে আপনাকে নিসিয়ানকে বন্ধ করে দিতে হবে। আর নিসিয়ান আসে কোথা থেকে? শয়তান থেকে। শয়তানের কাজ হচ্ছে কি করা? ভুলে যাওয়া। আচ্ছা, আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করার পরে বলেন না যে গাছের কাছে যাইও না? জান্নাতে গাছ কয়টা? একটা না দুইটা? জান্নাতে গাছ কয়টা? অগণিত না? সংখ্যা গোনা আছে? এত বিশাল জান্নাত, এটা কি বাংলাদেশের সমান নাকি তার চেয়ে বড়? তো বাংলাদেশে এত গাছ থাকলে তাহলে জান্নাতে গাছ কেমন? সেই জান্নাতে একটা গাছের কাছেই তো যেতে নিষেধ করছে, নাকি সব গাছের কাছে যেতে নিষেধ করেছে? আচ্ছা, এই গাছটা খুঁজে বাইর করলো কিভাবে? এবং ওই গাছের কাছে আদম আলাইহিস সালাম গেলেন, আর কোন গাছের কাছে যাওয়ার ইস্যু দাঁড়াইলেন, ওইখানেই গেছেন। লা তাকরাবা হাযিহি শাজারাতা, এই গাছের কাছেও যেও না। এবং তিনি সেই গাছের কি ফলও তিনি খেয়েও ফেলেন। গাছে তো গেছেনি, ফলও খেয়ে ফেলছেন, অথচ গাছ মাত্র একটা। এই কাজটা কে করাইছে? শয়তান। আল্লাহ বলছেন আমি আদমকে বলছি এই কথা, কিন্তু আদম ভুলে গেছে। ভুলাইছে কে? আদমের। কে ভুলিয়েছে? শয়তান ভুলিয়েছে। শয়তান আদমকে ভুলিয়েছে। অতএব শয়তানের কাজ হচ্ছে আল্লাহকে ভুলিয়ে দেয়া। আমরা যেন ভুলে যাই আমাদের দায়িত্বকে, কি উদ্দেশ্যে আমরা দুনিয়াতে আসছি, এর জন্য আমরা ভুলে যাই। ভুলে যেন না যাই, এই জন্য ভুলের বিপরীতে কি করতে হবে? আমাদেরকে আল্লাহর জিকির করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তাহলে শয়তান তোমাদের কাছ থেকে দূরে সরে যাবে। এই কারণে প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে আল্লাহ জিকির করা লাগে। মসজিদে ঢোকার সময় আল্লাহ জিকির, বের হওয়ার সময় আল্লাহ জিকির, উপরে ওঠার সময় আল্লাহ জিকির, নিচে নামার সময় আল্লাহ জিকির, টয়লেট ঢোকার সময় আল্লাহ জিকির, টয়লেট থেকে বের হওয়ার সময় আল্লাহ জিকির, গাড়িতে ওঠার সময় আল্লাহ জিকির, গাড়ি থেকে বের হওয়ার সময়, জামা কাপড় পরার সময়, জামা কাপড় খোলার সময়। এমন কোন সময় আছে যখন আল্লাহ জিকির নাই বলেন তো? এই জিকিরের মাধ্যমে শয়তানকে আপনি কোথায় রাখেন? দূরে রাখেন। তখন আপনি রহমানের সাথে আপনার কানেকশন তৈরি হয়ে যায়। এটাই হলো ইবাদতের মূল সূত্র। এইভাবে যেন আমাদের ইবাদতটা আমরা করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।